দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। আলিপুরদুয়ার জেলায় নির্বিঘ্নে সম্পন্ন এবছরের প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 26,532 জন। পরীক্ষায় নকল রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলায় এবছর মোট 54টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা 26,532 জন, ছাত্র সংখ্যা 12,462 জন। তুলনামূলকভাবে ছাত্রীর সংখ্যা বেশি। এবছর মোট 14,070 জন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। শুক্রবার থেকে নতুন সিলেবাসের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি। অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকে সামনে রেখে এক ঝাঁক জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই সময়টাতে বসন্ত বা পক্স রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে, সেই বিষয়টিও মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। নকল রুখতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 30 মার্চ নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, তবে পুরনো সিলেবাসের পরীক্ষা শেষ হবে 31 মার্চ। আমার যা রেকর্ড আছে তাতে 26,532 জন ছেলে এবং মেয়ে মিলে। ছেলে হচ্ছে 12,462 আর মেয়ে হচ্ছে 14,070। মোট ভেনু আছে 15টা, মেন ভেনু, আর সাব ভেনু আছে 39টা, মোট 54টা। আজকে শুরু হচ্ছে দুটো সিলেবাসের পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে ওল্ড সিলেবাস আর একটা হচ্ছে নিউ সিলেবাস। নিউ সিলেবাস শেষ হবে 30 তারিখে আর ওল্ড সিলেবাস শেষ হবে 31 তারিখে। ওল্ড সিলেবাস, নিউ সিলেবাস শেষ হবে 30 তারিখ আর ওল্ড সিলেবাস শেষ হবে 31 তারিখ, 31 মার্চ। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা তো জাস্ট নিয়েছিল। কালকে ছাত্রছাত্রী গতকাল খুব কমই ছিল আর আজকে মেন পরীক্ষাটা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো সেরকম কোনো সমস্যা কোনো সৃষ্টি হয়নি, কোনো রিপোর্ট নেই। বাড়তি ব্যবস্থা আমাদের প্রত্যেকটা রুটেতেই বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা যেতে আসতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটি এলাকাতে পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে। প্রত্যেকটি স্কুলে যাতে ইলেকট্রিসিটি থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি স্কুলেই আমাদের মেডিকেল টিম দেওয়া হয়েছে, কোনো ছাত্রছাত্রী যদি অসুস্থ হয়ে যায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং এখন একটা সময় চলছে পক্সের সময়, সেজন্য আমাদের শিখ রুমেরও ব্যবস্থা করা আছে। তবে আমাদের জেলাতে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি এগুলি আছে। কোনো সেরকম অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, কোনো ভাগ্যবশ সংবাদ নেই। আজকে পরীক্ষা খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে। স্যার সংখ্যাটা কি বেশি? প্রায় কাছাকাছি, বেশি কম খুব কাছাকাছি আর রয়েছে। গতবারে যা ছিল তাই প্রায়। বেশ কিছুদিন ধরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে অভিযোগ আসছিল, জেলার 1196টি প্রাথমিক স্কুলের মধ্যে বেশ কিছু স্কুলের সময়ের আগে ছুটি দেওয়া হচ্ছে। বিষয়টি অভিযোগ পাওয়ার পর জলপাইগুড়ি সদর সার্কেলে থাকা 6টি স্কুলে আচমকা পরিদর্শনে এলেন ডিপিএসসি চেয়ারম্যান ধর্তিমোহন রায়। স্কুলের বর্তমান সময় সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষকেরা স্কুলে থাকছেন না। ছাত্রদের ছুটি দিয়ে নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। এই অভিযোগ পাবার পর ডিআই প্রাইমারিকে সঙ্গে নিয়ে ডিপিএসসি চেয়ারম্যান ধর্তিমোহন রায় গত 11 তারিখ বেলা 2টো নাগাদ জলপাইগুড়ি সদর সার্কেলের 6টি স্কুলে আচমকা পরিদর্শন করেন। এর মধ্যে 4টি স্কুলে অনিয়ম দেখতে পান। দেখা যায় নির্দিষ্ট সময়ের আগে ছুটি দেওয়া হয়েছে। এই ব্যাপারে আজ সাংবাদিকদের ধর্তিমোহন বাবু জানান, আমরা ওই 4টি স্কুলের সমস্ত শিক্ষকদেরকে কেন সময়ের আগে স্কুল ছুটি দেওয়া হয়েছে এই ব্যাপারে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। এর সঙ্গে আরও জানান যে শিক্ষকদের একদিনের বেতন কেটে নেওয়া যায় কিনা এই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা সংসদের এহেন সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষক মহলে। প্রথমত তো আমরা শোকজ করছি, শোকজ করে ওদের কাছে জানতে চাচ্ছি কেন স্কুল আগে ছুটি দেওয়া হলো বা আদৌ স্কুল খুলছে কিনা সেটাও জানার চেষ্টা করা হবে। কারণ কয়েকটা স্কুলে তো আমরা দেখি নাই যে স্কুলে আদৌ খোলা হয়েছে কিনা, বোঝা যাচ্ছে না, বুঝতে পারিনি। তো সেই জন্য আগে সেটা আমরা জানার চেষ্টা করব।
তারপরে উত্তর তো আমার যতদূর ধারণা উত্তরটা আমাদের স্যাটিসফিকেশন আমরা হবো না ওদের উত্তরে, যার ফলে যদি আইনত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা আমরা সেটার দিকে হাঁটি। বেতন কি কাটার কোনো প্রভিশনের কথা চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, যদি এরকম নেওয়া যেতে পারে যে বেতন কাটা যেতে পারে, এরকম যদি আইনত এটা বৈধ হয় তাহলে দরকার হলে আমরা সেই পথেই হাঁটব। এটা কি শুধু স্কুলগুলোর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? যে কোনো শিক্ষকের বিরুদ্ধেই নেব। প্রধান শিক্ষক যতটা দায়ী, আমার কাছে অন্যান্য শিক্ষকদেরও ততটা দায়ী আমি মনে করি। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।